নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার নামটা একটু শোনা শোনা না? অনেকেই জানেন, অনেকেই চেনেন, আবার অনেকেই জানেন না। এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। আজকে আমরা এসেছি গুপ্তিপাড়া দেশকালী মাতা মন্দির। এই দেশকালী মাতার মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। তবে অনুমান করা হয় ওই 400 থেকে 450 বছরের পুরনো ইতিহাস। তবে এখানে যে পুরোহিত আছেন, ওনার মুখে যে ইতিহাস শোনা গেছে, আমি সেটাই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। এখানে ওনার মুখে যে ইতিহাস শোনা গেছে সেই হিসাবে এখানে যে বৃন্দাবনচন্দ্র জিউ মঠ আছে, ওই মঠের যে মহারাজ, পঞ্চম মহারাজ দণ্ডী মহারাজ, উনি একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় উনি এই জঙ্গলে একটা আলো দেখতে পান, মানে রাতের সময়। আলো দেখে উনি এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে দেখেন সেখানে মা দেশকালী তাকে বলছেন যে আমার এখানে পঞ্চমুণ্ডের আসন আছে, তুমি এখানে পুজো করবে। তখন মহারাজ জানতে চান কী বিধি হিসাবে, কী হিসাবে পুজো হবে। যেইভাবে মা বলে দিয়েছেন সেইভাবেই আজ পর্যন্ত পুজো হয়ে আসছে। মানে এই মন্দিরে কালী পুজোর দিনই পুজো হয়, মানে দুর্গা পুজোর পরে যে অমাবস্যাটা হয় কালী পুজো, মানে দীপান্বিতা অমাবস্যা, সেই অমাবস্যাতেই পুজো হয়ে থাকে। এবং এই মন্দিরে সারা বছর যে পুজো হয় সেটা কিন্তু কাঠামোতেই পুজো হয়। ওই মূর্তি কিন্তু একদিনের জন্যই আনা হয় এবং সেই দিনই বিসর্জন হয়। মানে কালী পুজোর দিনই সন্ধেবেলায় মূর্তি আনা হয় এবং তখন সেই মূর্তিতে পুজো হয়, আবার ভোর রাতেই সেই মূর্তি বিসর্জন করা হয়। আর বিসর্জন করা হয় সেটা কিন্তু এই মন্দিরের পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরেই বিসর্জন করা হয়। এই ইতিহাসটুকুই এই মন্দিরের যে পুরোহিত আছেন তার কাছ থেকে জানা গিয়েছে, বা আমাদের যারা পূর্বপুরুষ আছেন তাদের মুখেই শুনেছি। আর এই মন্দিরে যে মাথা দেখছেন, এখন নতুনভাবে তৈরি হয়েছে মন্দির, এই মন্দিরের মাথায় কিন্তু 9টা চূড়ো আছে। সেই মন্দিরটাও খুব সুন্দরভাবে এখন সেজে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেক বছর কালী পুজোর দিনই পশু বলি দেওয়া হয়। যার যেমন মানত থাকে সেই হিসাবেই এখানে বলি দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই মন্দিরে কিন্তু কোনো দিন সন্ধ্যা আরতি হয় না। মানে কালী পুজোর দিন ছাড়া এই মন্দিরে কোনো দিন সন্ধ্যা আরতি হয় না। ওই ধূপ দীপ দেওয়া হয়, মায়ের ভোগও লাগানো হয়, কিন্তু যে ঘণ্টা বাজিয়ে আরতি করা হয় সেটা কিন্তু এই মন্দিরে হয় না। যেহেতু ওই মহারাজ মানে সন্ধ্যের পরেই মায়ের দর্শন পেয়েছিলেন, তাই জন্য এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় না, এটাই মানে জানা গিয়েছে। যাই হোক, চলুন এবার আপনাদের সঙ্গে মন্দিরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। মন্দিরে মানে গেটে ঢুকেই প্রথমেই আপনার দর্শন হবে একটি ভোলে বাবার মন্দির। ভোলে বাবার মন্দির এখানে শিবরাত্রিতে খুব ভালো করে পুজো হয়। তারপরে যখন আপনি সোজা চলে যাবেন তখন মায়ের মন্দিরের দর্শন হবে। আর আছে এখানে বড় পুরনো একটা বট গাছ। সেই বট গাছ কিন্তু বহু পুরনো, অনেক পুরনো, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই বট গাছ। আর গরমের সময় না এখানে কিন্তু বাদুর যে হয় না, বাদুরগুলো ঝুলে থাকে, দেখতে পাওয়া যায়। রাতে বাদুরগুলো খুব ডাকেও। আর মন্দিরের এই আশপাশে ছোট ছোট দোকান আছে। আর যে বলেছিলাম মায়ের বিসর্জন হয়, এই যে সোজা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে মন্দিরের পাশেই, সেই পুকুরেই কিন্তু মায়ের বিসর্জন করা হয়। আর সারা বছর যে পুজো হয় সেটা কিন্তু মায়ের কাঠামোতেই পুজো হয়। এই যে যেমন এখন পুজো হচ্ছে, মায়ের পুজো কিন্তু নিত্য পুজো হয়। আপনি যে কোনো দিন আসতে পারেন, রোজই মায়ের পুজো হয়। তবে শনি মঙ্গলবারে একটু ভিড়টা বেশি হয়। সপ্তাহের মধ্যে যে কোনো দিন যদি আপনি আসতে চান, সকালে ওই 10টার মধ্যে আসবেন, তবে আপনি পুজো দিতে পারবেন মায়ের। চলুন আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম, এবার মায়ের একটু পুজো দেখাই। আমি যেমন মায়ের দর্শন করলাম,
আমি কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যাতে আপনারাও দর্শন করতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু একবার গুপ্তিপাড়া ঘুরে যাবেন। চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।